ভোটের আগে নজরে জঙ্গলমহলে প্রচারের ঝড়। যেদিন আমরা ঝাড়গ্রামে উপস্থিত হয়েছি ভোটের খোঁজ খবর নিতে, সেদিন ঝাড়গ্রামে একদিকে প্রচারে আসছে বিজেপির হয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে রোদের মধ্যে এসছো, কাকে দেখতে এসছো এখানে? মোদিজিকে। মোদিজিকে চেনো? প্রধানমন্ত্রী। শিখিয়ে দিলে হবে না, শেখাবেন কেন যদি ও নাই চেনে? এই যে রোদের মধ্যে এসছো এখানে, কি জন্য এসছো দুপুরবেলা? আপনাকে শেখাতে বলা হয়। কেন এসছো? মোদিকে দেখতে। মোদি কে হন? কে মোদি? প্রধানমন্ত্রী। কি বলছেন ঝাড়গ্রামের মানুষ? প্রচারে ঝড় তুলছে দুই দলই। মানুষ কি চাইছেন? কোন দলের দিকে মানুষ ঝুঁকছেন বেশি? ঝাড়গ্রামের রাজনীতিতে কি আবার পরিবর্তন আসছে? খোঁজ নেব আমরা। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। তো কি মনে হচ্ছে এবার ঝাড়গ্রামের ভোটের হাওয়া? ভোটের পরিবর্তন চাইছে সবাই। কি মনে হচ্ছে এবার কি হবে? কোন দল এলে তোমাদের সুবিধা হবে সেটা বলো। আমি যাকে চাই তাকে এটাই তো সেটা কে? দিদি। তৃণমূল যা করেছে, কিন্তু এবারে যে হাওয়া তাতে বোঝা যাচ্ছে যে বিজেপির চান্স বেশি আছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারপর তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলের রাজনীতিতে আমরা দেখেছি বারবার বদল এসেছে। ব্যক্তি মঙ্গল সোরেনের রাজনৈতিক জীবনের এই বদলটা কি জঙ্গলমহলের বদলের সাথে খাপ খাইয়ে, নাকি কোথাও গিয়ে আপনার মতে জেএমএম আর তৃণমূল কংগ্রেসের মধ্যে মতাদর্শের মিল রয়েছে? প্রথমেই বলি, জঙ্গলমহলের বাতাস, জঙ্গলমহলের মাটি, জঙ্গলমহলের জঙ্গল, সব কিছুর সংমিশ্রণেই একটি রাজনৈতিক আদর্শ গড়ে উঠেছিল। ঝাড়খণ্ড আলাদা রাজ্য একটি গণ আন্দোলনের মাধ্যমে। তো সেইখানে এই গণ আন্দোলন, যেখানে জল জঙ্গল জমিনের একটি আদর্শ সেই সময় খুব প্রখর ছিল লাল মাটির আঙিনায়। তারপরে যেটা আমরা সবাই দেখতে পাই যে 15ই নভেম্বর 2000 সালে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে আলাদা রাজ্য গঠন হয়। নতুন রাজ্য গঠন হওয়ার ফলে তার নাম হয় ঝাড়খণ্ড রাজ্য। তারপর 25 বছর পেরিয়ে গেছে। জঙ্গলমহলের উন্নয়ন বা জঙ্গলমহলের ভাবনাকে নিশ্চিত সেইটা আমাদের মতো করে আমরা আপন করে নেব। ফলে আজকের যে লড়াইটা, আজকে দিদি বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস আমার উপরে রেখেছেন, নিশ্চিত আমি সেইভাবেই ওনাদেরকে একটি ভালো রেজাল্টও দেব। মার্জিন কতটা হবে? অনেকেই বলছে যে ঝাড়গ্রামের ভোট ডিপেন্ড করে ঝাড়গ্রাম শহরের ভোটের উপর, আর সেখানে নাকি এবার হাড্ডাহাড্ডি লড়াই আছে, বলবো না নয়, সময় বলবে। বিপক্ষকে কি সহজভাবে দেখছেন নাকি কঠিনভাবে? দেখুন, বিপক্ষ হচ্ছে একটি জাতীয় স্তরের রাজনৈতিক দল। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ভাবনা আলাদা। ফলে তারা কিভাবে জঙ্গলমহলটাকে দেখতে চাইছে সেটা তাদের দূরবীনে তারা জানে। আমাদের মনের ত্রিনয়ন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এই জঙ্গলমহলে থাবা বসাতে গেলে এখনো সময় লাগবে তাদের। এই অত সহজে আমরা মাটি ছাড়ব না। জঙ্গলমহলের 4টে আসন, তাহলে আপনার মতে তৃণমূল 4টি পাবে এবার? নিশ্চয়ই, কারণ এখানকার যে চিন্তন, এখানকার যে ভাবনা, শুধু পয়সার জন্য আমরা তো লড়ি না। পয়সা দিলেই সব কিছু হয়ে যেত, তাহলে আমাদের নীতি আদর্শ প্রয়োজন হতো না। ফলে সেই জায়গায় যেহেতু নীতি আদর্শ এখনও আছে, কারণ আমরা বহু প্রাচীন সংস্কৃতির সাথে আমরা জড়িত আছি। ফলে আমাদের সেই রুট, আমাদের যা বেস,
সেটা আমরা কখনোই ছাড়তে পারবো না। কারণ এখানে আদিবাসীদের যারা সারনা ধর্ম বিশ্বাসী করেন বা সারি ধর্মে বিশ্বাসী করেন, তাদের কাছে ওই হিন্দুত্ববাদীর মমতা ব্যানার্জি জঙ্গলমহলের জন্য অনেক ভালো কাজ করেছে, এটা বলেন কি ওকে এ করা যাবে না। বলেন কি অন্যান্য সরকার তো আসবে, ও আশ্বাস দিচ্ছে আমরা এই করব সেই করব, কিন্তু বলা যাবে না কে কী করবে না করবে। এখানে দিদির উন্নয়ন দেখে মানুষ তৃণমূলকেই ভোট দেবে বলে আমার মনে হয়। মেয়েদের ভোটটা বেশিরভাগই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মেয়েদের ভোটটা দিদির পক্ষেই যাবে। মাথার উপরে এখনো শিবু সোরেনের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখানে কবে যোগ হবে? হবে, আর অভিষেক ব্যানার্জির ছবি সব হবে। কারণ উনি আমাদের কাছে শুধু যে রাজনৈতিক নয়, উনি একটি আমাদের কাছে দিশম গুরু হিসেবে পরিচিত। হাওয়া জঙ্গলমহলের তৃণমূলের পক্ষে আছে, কারণ জঙ্গলমহল পাশে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে, তাই সমস্ত জনগণ মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে আশীর্বাদ দেবে। কারণ আজকে ঝাড়গ্রামের অবস্থা 2011 সালের আগে কি ছিল, এখন কি হয়েছে। আজ ঝাড়গ্রাম জেলা হিসাবে পেয়েছে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ পেয়েছে, আজ সুবর্ণরেখার উপর সেতু হয়েছে, আজ লালগড়ের উপর ব্রিজ হয়েছে, বিভিন্ন ধরনের উন্নয়ন। মল্লযুগ, মুঘল আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়কাল, এই ঝাড়গ্রাম বারে বারে সাক্ষী থেকেছে বদলের। যেমন সাক্ষী থেকেছে বাম আমল থেকে মাওবাদী সময়কাল পেরিয়ে তৃণমূল কংগ্রেস জমানার। 26-এর ভোটের আগে ঝাড়গ্রামের হাওয়া ঠিক কোন দিকে? প্রধানমন্ত্রীর সভার দিকে বেশি ভিড়, নাকি মানুষ বিশ্বাস রাখছেন আদিবাসীদের দাবি নিয়ে মঙ্গল সোরেনের প্রতিশ্রুতির উপর? আমরা সারা দিন ঝাড়গ্রাম চষে উত্তর খুঁজলাম।